আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহ বিষয়ে আলোচনা করব। গুনাহ বা পাপের প্রকারভেদ। সাধারণত গুনাহ মূলত দুই প্রকার। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা ছেড়ে দাও বড় গুনাহগুলোকে, মা তুনহাউনা আনহু, যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম, আমি ক্ষমা করে দিব, সাইয়্যাতিকুম, তোমাদের ভুলগুলোকে অর্থাৎ ছোট গুনাহগুলোকে, অনুদখিলকুম, এবং তোমাদেরকে আমি প্রবেশ করাবো, মুদখালান কারীমা, সম্মানিত স্থানে তোমাদেরকে আমি প্রবেশ করাবো। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা বড় এবং ছোট দুই প্রকার গুনাহের কথা উল্লেখ করেছেন। কবিরা গুনাহ বা বড় গুনাহ, আর সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ। কবিরা গুনাহগুলো কি কি, কিভাবে বুঝবো কবিরা গুনাহ? কবিরা গুনাহ বলতে বড় বড় গুনাহ বা পাপকে বোঝানো হয়। যে সকল পাপ বা গুনাহ সাধারণত তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাকে কবিরা গুনাহ বলা হয়। অনেক কর্মের কারণে কোরআন সুন্নাত মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছে। এই কর্মগুলোই মূলত কবিরা গুনাহ। যেমন যে সকল গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যে সকল গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগের কথা বলা হয়েছে, যে সকল গুনাহের কারণে আল্লাহ তাআলা রাগ করেন এ কথা বলা হয়েছে, যে সকল গুনাহের কারণে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতাগণ অভিশাপ দেন, যে কাজের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয়, এ কাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা দেওয়া হয়েছে, এ সমস্ত কাজই হলো কাবিরা গুনাহ। এবং যে সকল বিষয়কে মুনাফিকের আলামত হিসাবে চিহ্নিত করা হয়েছে, যে কাজে দ্বীন নাই ও ঈমান নাই ইত্যাদি বলা হয়েছে, যে কাজকে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে, যে সকল গুনাহের কারণে বান্দাকে ফাসিক বলে চিহ্নিত করা হয়েছে, এগুলো হলো কাবিরা গুনাহ। এই বিষয়গুলো ছাড়াও অন্যান্য কারণেও কাবিরা গুনাহ হতে পারে। সামান্য কিছু উদাহরণ দেয়া হলো। এবার আসেন দ্বিতীয় প্রকার সগীরা গুনাহ বা ছোট গুনাহ, সেগুলো কিভাবে বুঝব? সগীরা গুনাহ অর্থ ছোট গুনাহ, যে সকল গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, কিন্তু এই গুনাহের কারণে সরাসরি কোনো শাস্তির কথা উল্লেখ করেন নাই। কর্মের কারণে যদি সুনির্দিষ্টভাবে কোনো শাস্তির কথা বা হারামের কথা আসে, তখন কাজটি করলে কাবিরা গুনাহ হবে। কাবিরা গুনাহের বাইরে যত গুনাহ আছে সে সবই হলো সগীরা গুনাহ। যদিও আল্লাহর পক্ষ থেকে সগীরা গুনাহের কারণে কোনো ধরনের জাহান্নামের আযাব শাস্তির ভোগের কথা আসেনি, তারপরেও সগীরা গুনাহের পরিণাম খুবই ভয়াবহ। একজনের সঙ্গে সামান্য কোনো নেতিবাচক কাজে যুক্ত হলেন, কিংবা কারো সঙ্গে খারাপ ব্যবহার করলেন, কিংবা অনিচ্ছাকৃত কারো ক্ষতি করে ফেললেই সগীরা গুনাহ হয়ে যাবে। আমলের ক্ষেত্রে সুন্নাহ ইচ্ছা করে বাদ দিলে বা অবজ্ঞা করলে সগীরা গুনাহ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় কাজ করলেও সগীরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। তারপরেও সগীরা গুনার কিছু নিদর্শন আমরা বলি। দেখুন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে যে সকল গুনাহ ক্ষমা হয়ে যায় সেগুলোই হলো সগীরা গুনাহ। আমলে সালেহ দ্বারা যে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, অনেক সময় নেক আমল করার কারণে গুনাহ ক্ষমা হয়ে যায়, সেগুলো হলো সগীরা গুনাহ। যে গুনাহ তওবা ছাড়াই ক্ষমা হয়ে যায়, তওবা করা শর্ত না, কিন্তু আল্লাহ মাফ করে দিবেন, এরকম গুনাহগুলো সগীরা গুনাহ। যে গুনাহের কারণে দুনিয়া ও আখিরাতে
শাস্তি অবধারিত নয়। গুনাহের কারণে উম্মতে মুহাম্মদ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খারেজ হওয়ার কথা বলা হয়নি, অর্থাৎ সে আমার উম্মত না, এরকম কোনো হুঁশিয়ার দেওয়া হয় নাই। সেগুলো সগীরা গুনাহ। যে গুনাহের কারণে জাহান্নামের শাস্তি, আল্লাহর গজব, অভিশাপ ইত্যাদি বলা হয় নাই, সেগুলা সগীরা গুনাহ। যে গুনাহ বারবার করলে তা কবিরা গুনাহে পরিণত হয়, সেগুলো সগীরা গুনাহ। কিছু কবিরা গুনাহ আছে যা অনিচ্ছাকৃতভাবে হলে সগীরা গুনাহ হবে। কবিরা গুনাহ বাদে সকল গুনাহই হলো সগীরা গুনাহ। সম্মানিত শ্রোতা এবং উপস্থিতি সকলকে বলছি, কথার সারাংশ হলো আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াতে যেটা বর্ণনা করেছেন, এখান থেকে আমরা বুঝতে পারি অন্যায় অপরাধ দুই ধরনের। এক হলো বড় অপরাধ, একটা ছোট অপরাধ, যেটাকে আরবিতে বলে কাবিরা গুনাহ এবং সাগীরা। কাবিরা গুনাহ যেগুলোর ব্যাপারে সংক্ষেপে বলা যায় আল্লাহ এবং রাসূলের সতর্কবাণী করা হয়েছে এবং জাহান্নামের ভয় দেখানো হয়েছে, জাহান্নাম শাস্তির বিধান জারি করা হয়েছে, সেগুলো কাবিরা গুনাহ। আর সগীরা গুনাহ, কবিরা গুনাহ ছাড়া যেগুলো অন্যায় গুনাহ আছে সবই সগীরা গুনাহ, যেগুলোর ব্যাপারে সরাসরি জাহান্নামের ভয় বা সরাসরি কোনো শাস্তির বিধান এরকম বলা হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা এবং সগীরা দুই প্রকারের গুনাহ থেকেই আমাদের সকলকে হেফাজত করুক। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।